সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, আর এই নামাজই আপনার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। সূরা আনকাবুতের এই ৪৫ নম্বর আয়াত যখন নাজিল হলো যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, তা সাহাবাগণ এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানা ইউসাল্লি বিল্লাইল, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি, ইন্না ফুলানা, অমুক ব্যক্তি, ইউসাল্লি বিল্লাইল, সে রাতভর নামাজ আদায় করে, ফাআসবাহা সারাকা, আজ যখন সকাল হয়, দিন হয়, তখন সে চুরি করে। কি বলছি? রাতভর নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফাআসবাহা সারাকা, আর যখন সে সকাল হয়, দিন হয়, চুরি করে। অর্থাৎ একজন মানুষ নামাজও পড়ে, চুরিও করে, একজন মানুষ নামাজও পড়ে, ডাকাতিও করে, একজন মানুষ নামাজ পড়ে গীবত করে, একজন মানুষ নামাজ পড়ে সুদও খায়, একজন মানুষ নামাজ পড়ে ঘুষও খায়, একজন মানুষ নামাজ পড়ে মাঝে মধ্যে গাঁজাও খায়, অভ্যাস আছে ছাড়তে পারে না, একজন মানুষ নামাজ পড়ে জিনাও করে। তাহলে বুঝতে তো পারলাম না নামাজ কিভাবে খারাপ কাজ থেকে বিরত রাখলো। জিজ্ঞেস করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন যে নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু নামাজও পড়ে, সব ২ নম্বরই করে, তাহলে নামাজ কিভাবে বিরত রাখলো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়ানহাহু মা তাকুল, দ্রুতই তুমি যে কথা বলছো এই চুরি থেকে দ্রুতই তার নামাজটাকে বিরত রাখবে। অচিরেই এই নামাজ পড়তে পড়তে নামাজ যখন সহি হয়ে যাবে, এই নামাজটাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। তার ব্যাখ্যা হলো, লোকটা নামাজ পড়ে চুরি করে, বুঝতে হবে নামাজটা সঠিক হইতেছে না। নামাজ পড়ে আবার গীবত করে, বুঝতে হবে নামাজটা পরিপূর্ণ সঠিক হইতেছে না, নামাজে ত্রুটি রয়ে গেছে। যেদিন ত্রুটি আর থাকবে না, নামাজ যেদিন শক্তিশালী হবে, সেই দিন সে আর চুরিও পারবে না। নামাজ